ছাত্র জনতার এই জুলাই অভ্যুত্থান এবং শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পরে একটা প্রশ্ন খুব ঘুরে ফিরে আসছে যে আওয়ামী লীগকে রাজনীতি করার অধিকার দেওয়া হবে কিনা, এবং অনেকেই বলছে আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করা উচিত কিনা। এই দুটা পয়েন্ট নিয়ে আমি কথা বলবো। প্রথমত আমি একটু অতীতকে যদি ব্যাখ্যা করি তাহলে এই দুটা প্রশ্নের উত্তর বোঝাটা আপনাদের জন্য আমার জন্য কিছুটা সহজ হবে। আওয়ামী লীগ 2008 সালের নির্বাচনে 30 বা 29 ডিসেম্বরের 28 ডিসেম্বরের নির্বাচনে জয়লাভ করে এবং 2009 সাল থেকে তাদের শাসনকাল শুরু হয়। এই 2024 সাল প্রায় 16 বছর এই দলটা আমাদেরকে শাসন করেছে এবং শোষণ করেছে। শাসন করেনি, প্রকৃতপক্ষে আমাদেরকে শোষণ করেছে। তো এই সময়ে আওয়ামী লীগ কি কি করেছে, যার জন্য এখন এই দুইটা প্রশ্ন আসছে যে দল হিসেবে আওয়ামী লীগকে, ছাত্রলীগকে, যুবলীগকে এবং তার আদার্স উইংস গুলোকে নিষিদ্ধ করা হোক। এবং একই সাথে এই আলাপটাও আসছে যে যারা আওয়ামী লীগের এই সময় দালালি করেছে তাদের বিচারের মুখোমুখি করাতে হবে। জনগণের পক্ষ থেকে যখন এই দাবিগুলো আসছে তখন আপনাকে অতীতে যাইতে হবে এবং বুঝতে হবে যে আসলে তাদের অপরাধের মাত্রাটা কতটা ভয়াবহ ছিল। সেই দুটা জিনিসকে যদি এই কয়েকটা জিনিসকে যদি আপনি আমলে নেন তাহলে বুঝতে সহজ হয় যে কেন আওয়ামী লীগকে আসলে নিষিদ্ধ করার দাবি আসছে এবং এই দাবি কতটা যৌক্তিক। প্রথমে যদি বলি যে 2012 সালের পর থেকে আমরা যে আওয়ামী লীগকে দেখতে শুরু করি, একটা দানবীয় আওয়ামী লীগ। 2012 সালের পর থেকে একটা দানবের জন্ম হতে থাকে এবং যে আওয়ামী লীগকে আমরা বিতরণ করলাম, এই আওয়ামী লীগ পুরো একটা দৈত্যের, মানে কি বলবো, যে এমন একটা দানবীয় ভাবে আমাদের উপর চেপে বসেছিল। তার একটা বড় উদাহরণ হলো যে দানব তাড়াতে গিয়ে একদিনে, মানে আপনি যদি 5 তারিখে যে আওয়ামী লীগকে বিদায় করা হলো, 4 তারিখের হিসাবটা দেখেন, 3 তারিখের হিসাবটা দেখেন যে এক দফা ঘোষণা দেওয়ার পরে একদিনে মোর দেন 100 পিপল কিল্ড বাই ল এনফোর্সমেন্ট এজেন্সি এন্ড ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, আদার্স উইংস। একদিনের ব্যবধান। ওই দিন যদি আপনি হিসাব করেন যে গাজাতে ফিলিস্তিনের উপরে ইসরায়েল যে আগ্রাসন চালাচ্ছে, সেই আগ্রাসনে ওই দিনে মাত্র 50 জন মানুষ মারা গেছে গাজাতে, যেখানে ফিলিস্তিন ইসরায়েল সরাসরি গণহত্যা চালাচ্ছে, সেই বোমা মারছে সেই একটা জায়গায় একদিনে মারা গেছে 50 জন। আর আমার আপনার একদমই স্বাধীন দেশে একটা পলিটিক্যাল পার্টি ক্ষমতাকে ধরে রাখার জন্য একদিনে হত্যা করছে মোর দেন 100 পিপলকে। তারা কারা? এই দেশের ছাত্র, এই দেশের সাধারণ মানুষ, একদম বাচ্চা, মানে শিশু থেকে বৃদ্ধ, একটা পাগল পর্যন্ত এদের হাত থেকে রেহাই পায়নি। এই হচ্ছে আওয়ামী লীগের মাত্র একদিনের পাপ, যে ইসরায়েলকে সারা পৃথিবী আজকে ঘৃণা করছে। কারণ কি? তারা গাজায় গণহত্যা চালাচ্ছে। তাদের একদিনের হত্যাকাণ্ড ছিল 50 জন, আর আমাদের একদিনের হত্যাকাণ্ড ছিল এই আওয়ামী স্বৈরাচার দ্বারা মোর দেন 100 পিপল। এখন যখন জনগণের পক্ষ থেকে দাবি আসছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক, তারা গণহত্যা করেছে এই দেশের গণতন্ত্রকে, এই দেশের অর্থনীতিকে, এই দেশের রাজনীতিকে, এই দেশের বিচার ব্যবস্থাকে, এই দেশের আইনকে, সমস্ত কিছুকে মেসাকার করে দিয়ে গেছে এবং গণহারে সাধারণ মানুষকে এরা হত্যা করেছে, গুম করেছে, নিপীড়ন করেছে। যে এখন আমরা এতদিন মানে আয়না ঘরের কথা শুনেছি এবং সেখানে নিপীড়ন হয় এটা শুনতাম। এখন আয়না ঘর থেকে যারা বের হয়ে আসছে তারা যে ধরনের নিপীড়নের বর্ণনা দিচ্ছে, আপনি ভাবুন তো, হিটলার যে হলোকস্টে মানে 60 লাখ ইহুদিকে মেরে ফেলেছিল, হিটলার যে বন্দিশালা ছিল, আমরা যে এখন চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর সম্প্রদায়ের উপর যে বন্দিশালায় নিপীড়নের কথা শুনি, তার চাইতে কোন দিক থেকে আপনার মনে হয় যে আওয়ামী ফ্যাসিবাদ এই দেশের মানুষকে এই বন্দিশালা আয়না ঘরে নিয়ে নিপীড়ন কম করেছে? একজন সাধারণ মানুষকে গুম করে নিয়ে মেরে ফেলা হয়েছে, যাকে আটকে রাখা হয়েছে তাকে দিনে এমন খাবার দেওয়া হয়েছে যেটা তার 3 বেলা মিলে 1 বেলার খাবার দেওয়া হয়েছে এবং সেই খাবারটা পচা, বাসি, নষ্ট খাবার দেওয়া হয়েছে, যে খেতে পারত সাধারণ মানুষ, যাদেরকে ধরে নেওয়া হয়েছিল। এই ধরনের নিপীড়ন, এই ধরনের হত্যাকাণ্ড, রাষ্ট্রীয় ইনস্টিটিউশনগুলো ধ্বংসযজ্ঞ চালানো, সাধারণ মানুষের অর্থনীতিকে লুটপাট করা, একটা দলের পলিটিক্যাল রাইট চাচ্ছেন আপনারা কিছু সুশীল মানুষ
সরি, আমি আপনাকে আসলে সুশীল ভাবতে পারছি না, আমি আপনাকে ভাবছি ইনিয়ে বিনিয়ে আপনিও ফ্যাসিবাদের দালাল। সরি, এই কথাটা বলার জন্য, কারণ আওয়ামী ফ্যাসিবাদ যেটা করতো যে তাদের বিরুদ্ধে কেউ গেলেই তাদেরকে জামাত শিবির ট্যাগ দিত। একই কায়দায় হয়তো আপনার মনে হচ্ছে যে আমিও আপনাকে ফ্যাসিবাদের দালাল বলছি, কিন্তু বলতে বাধ্য হচ্ছে এজন্য যে ফ্যাসিবাদ আমার দেশের মোর দেন 1000 পিপল, মোর দেন 1000, আমি বলছি মানে দায়িত্ব নিয়ে বলছি, মোর দেন 1000 পিপলকে মেরে ফেলেছে মাত্র 15 দিনের মধ্যে। সেই দানবে একটা গণহত্যাকারী দলকে, এক সরকারকে আপনি বলছেন যে তাদেরকে গণতান্ত্রিক অধিকার দিতে। আপনি ভাবুন, তাদেরকে এখন যেভাবে ছাত্র জনতা অভ্যুত্থান করে দেশ থেকে তাড়িয়েছে, সেই দানব যদি আবারও কখনো ফিরে আসতে পারে, এই প্রতিশোধ নেবে না? আপনার কি মনে হয়? আচ্ছা বাদ দেন, প্রতিহিংসার রাজনীতি যদি আমরা বন্ধ করে দিই, সেই ব্যবস্থাটা তো এখন সংস্কারের কথা হচ্ছে, যদি বন্ধ হয়ে যায় তারপরেও আওয়ামী লীগ বলবেন যে আর তো ফ্যাসিবাদ হয়ে উঠতে পারবে না। কিন্তু আমি আপনাকে কিছু বলি, কিছু আন্তর্জাতিকভাবে কিছু উদাহরণ আপনার সামনে পেশ করি। যে ফ্যাসিস্ট পার্টি ইতালিতে এখন নিষিদ্ধ, তারা যদি সেই ফ্যাসিস্ট মতাদর্শকে আবারও ওন করে বা সরাসরি ওন না করে হলেও তাদের সাথে শিকড় আছে, এরকম একটা দল যদি এখন ইতালিতে আবারও পূর্বের মতো রাজনৈতিক ব্যবস্থায় ফিরতে চায়, তাহলে কি ইতালি সেটাকে অনুমোদন করবে? বা হিটলারের নাজি পার্টি যদি এখন আবার ইউরোপে বা জার্মানিতে রাজনীতি করতে চায়, তাদেরকে কি সেই অনুমতি দেওয়া হবে? বা হলকাস্টের সাথে যারা জড়িত ছিল, তারা যদি এখন ইউরোপের রাজনীতিতে বা জার্মানির রাজনীতিতে ফিরতে চায়, বা তাদের সাথে কোনোভাবে রিলেট ছিল, বা ওই রাজনৈতিক রেজিমকে সাপোর্ট করে, বা ওদের অধিকারে বিশ্বাস করে, তাদের ডেমোক্রেটিক রাইট বিশ্বাস করে, তারা যদি এখন জার্মানিতে রাজনীতিতে ফিরতে চায়, তাহলে তাদেরকে অধিকার দেওয়া হবে বা দেওয়া হয়েছে? এতদিন পর্যন্ত দেওয়া হয় নাই। তাহলে যে গণহত্যার জন্য পৃথিবীব্যাপী রাজনৈতিক দল নিষিদ্ধের উদাহরণ রয়েছে, তাদেরকে রাজনীতিতে পুনরাবর্তন বা ফিরতে দেওয়া হয়নি, সেই একই ধরনের গণহত্যা, রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস, অর্থনীতিকে লুটপাট, সাধারণ মানুষকে দাসত্বের শৃঙ্খলে বন্দী করাকারী একটা দল তার মানবাধিকার, তার কি বলে পলিটিক্যাল রাইটের জন্য, তার ডেমোক্রেটিক রাইটের জন্য বা তার রাজনীতিতে ফিরে আসার জন্য আপনি ভয়েস রেজ করছেন। সরি, দুঃখিত, আমি আপনার ভয়েসের সাথে তো একমত হতে পারছি না, এবং আমি আপনাকে একদমই ফ্যাসিবাদের দালাল বলে আখ্যা দিচ্ছি। একটা জিনিস খেয়াল করুন, এই ছাত্ররা কিন্তু একটা কথা বলছেন, যে রেজিম বা যে ব্যবস্থাটা ফ্যাসিবাদে রূপান্তর করে তারা সেটা সংস্কার করবে, এবং ফ্যাসিবাদের কোনো ঠাঁই বাংলাদেশে হবে না। এই দাবির সাথে একাত্মতা পোষণ করে এই দেশের সাধারণ মানুষ, ছাত্র জনতা, কৃষক, শ্রমিক এবং রিক্সাওয়ালা থেকে কি বলবো যে একদম রাস্তার টুকাই পর্যন্ত আন্দোলন নেমেছিল। ফ্যাসিস্ট কাউকে রাষ্ট্রে প্রতিস্থাপন করতে দেওয়া হবে না, এটা আমাদের একদমই মৌলিক ফান্ডামেন্টাল একটা ডিমান্ড। সেই ডিমান্ডের বিরুদ্ধে গিয়ে যখন আপনি কথা বলছেন, তখন এই ছাত্র জনতার অভ্যুত্থানকে আপনি অস্বীকার করছেন বলে আমি ধরে নিচ্ছি, এবং এটা ধরে নিতে বাধ্য হচ্ছি। তাহলে যে দল, আমাদের মূল দাবি যদি হয় যে ফ্যাসিস্ট কোনো ব্যবস্থা এই রাষ্ট্রে থাকবে না, যারা ফ্যাসিবাদের দূষর ছিল, যারা ফ্যাসিবাদকে প্রতিষ্ঠা করেছিল, তাদেরকে রাখা যাবে না, তাহলে অবশ্যই দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করতে হবে, এবং এই ধরনের ফ্যাসিবাদী মতাদর্শ বা রেজিমকে ধারণ করে যারা রাজনীতি করতে আসবে, সেই করতে আসার পথকে বন্ধ করতে হবে, এবং একই সাথে আমাদেরকে এমন ব্যবস্থা চালু করতে হবে যে ব্যবস্থার মাধ্যমে, যে ব্যবস্থা পরবর্তীতে কাউকে ফ্যাসিবাদী বা ফ্যাসিস্ট হয়ে উঠতে বাধা প্রদান করবে। এবং পিপলের ডেমোক্রেটিক যে অধিকার, তার যে পাওয়ার এক্সারসাইজ করার যে ওয়েগুলো, সেগুলো প্রতিষ্ঠিত রাখবে এবং রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করতে দিবে না, এই ব্যবস্থাটা প্রতিষ্ঠা করতে হবে। এবং একই সাথে যারা ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিল তাদেরকে পলিটিক্যালি আইন করে বিচারের মাধ্যমে বিচারের মুখোমুখি দাঁড় করে নিষিদ্ধ করতে হবে, এবং এই গণহত্যার যারা মাস্টার মাইন্ড ছিল, যাদের
পরোক্ষ প্রত্যক্ষ মদদে গণহত্যা সংঘটিত হচ্ছে শেখ হাসিনা এবং তার মন্ত্রী পরিষদ, এমপি মন্ত্রী, তার দলের অন্যান্য স্টুডেন্ট উইংস, ছাত্রলীগ, যুবলীগ যারা রয়েছে, পুলিশ, র্যাব, বিজিবি, যাদের মদদে বা যাদের হুকুমে এই ধরনের গণহত্যা সংঘটিত, সবার বিচার করতে হবে। এবং এই ধরনের লোকদের বাংলাদেশে, স্বাধীন দেশে, আমাদের এই দেশে তাদের কোনো, আমরা কি বলবো, যে অধিকার চর্চা করতে দেওয়া হবে না। যেমন আমরা দাবি তুলি যে ৭১-এর গণহত্যার জন্য জামাতকে নিষিদ্ধ করতে হবে, একইভাবে ২৪-এর জুলাই গণহত্যার জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং তাদেরকে বিচার করতে হবে।